দেখো বন্ধুরা, আজকে রান্না বান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম। আর আজকে হচ্ছে শিব চতুর্দশী। সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো বন্ধুরা, আজকে নিরামিষ রান্নাবান্না, যেহেতু শিব পুজো, শিব চতুর্দশী, ওই জন্য নিরামিষ রান্নাবান্না। এদিকে আমি একটা পাঁচমিশালি সবজি বসিয়েছি কড়াইতে, আর এদিকে পনির কেটে নিচ্ছি। পনির রান্না করা হবে, আর সবজিটা বসিয়ে দিয়েছি, আর অলরেডি আমার ডাল হয়ে গেছে। আমি লাউ দিয়ে মুগ ডাল রান্না করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো পনিরটা কেটে নিই, আর চলো দেখাচ্ছি। আর এদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দেব। তো রাইস কুকারে ভাত বসিয়ে দেব, আর ওইদিকে মানে গ্যাসে সবজিগুলো করে নেব, হয়ে যাবে। আর এদিকে দেখো, আমি টেবিলে রেখে দিয়েছি মুগ ডাল। মুগ ডালটা আমার হয়ে গেছে। মুগ ডালটা আমি লাউ দিয়ে করেছি, ঠিক আছে? লাউ দিয়ে মুগ ডালটা রান্না করেছি। আর এদিকে দেখো, আমি মানে রাইস কুকারের ভিতরে যেটা মানে রান্না করতে হয় পাত্রটা, আমি না ধুয়েই এর ভিতর রেখে দিয়েছি। জল মানে মুছিনি, জল না শুকিয়ে রেখে দিয়েছি। এটা তো জল শুকিয়ে তারপরে রাখতে হয়, রান্না করতে হয়, ভুলে গেছি, ধুয়েই রেখে দিয়েছি। তাই জলটা শুকিয়ে গেলে আমি ভাতটা বসিয়ে দেবো। আর এদিকে আমার সবজিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আমি বেরিয়ে পড়েছি। আমি কোথায় যাচ্ছি জানো? আমি যাচ্ছি, আমার বাবাকে ডাক্তার দেখাতে আসবে আজকে। আমাদের এইখানেই ডাক্তার দেখায়। তো সেইখানে যাচ্ছি। আমার বাবার তো একটু অসুস্থ আছে, তাই তাই সেইখানে যাচ্ছি আমি ডাক্তারের কাছে। আর তৃষা যাবে শিব মন্দিরে, আমাদের বাড়ির পাশেই যে মন্দির আছে। আজকে শিবরাত, তো আজকে ওখানে পুজো হবে, প্রচুর লোকজন হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব, আমি দেখাবো। আমি শিব মন্দিরে নামবো আসার সময়, তারপরে দেখাবো। এই দেখো, এখন বাজে কটা জানো? তিনটে বাজে। আর দেখো রোদ, এখন রোদ মানে বেলাটা বড় হয়ে গেছে, তো রোদটা পুরো দেখা যাচ্ছে। আর দেখো, রাস্তায় লোকজন কেউ নেই, দুটো একটা গাড়ি চলছে শুধু। এখনও মানে দুপুর দুপুর, তো ওই জন্য রাস্তায় একদম লোকজন নেই, দেখো। আর এবার দেখো, আমি কিন্তু মানে যাচ্ছি যখন, একটু শিব মন্দিরটা মানে অটোর ভেতর থেকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, খুব সুন্দর করে সাজিয়েছে। এটা হচ্ছে কালী মন্দিরের সামনের গেট, আর ওই পাশে আছে শিব মন্দিরের সামনের গেট। তো চলো, আমি ফেরার সময় দেখাবো। আর এদিকে দেখো, আমি গাইঘাটায় দাঁড়িয়েছিলাম, তো এখান দিয়ে যাচ্ছিল হয়তো কোথাও বিয়ে কি পুজো, আমি জানি না, হয়তো বিয়েই হবে। তো যাচ্ছিল সব ব্যামপার্টি বাজনা নিয়ে, জল সইতে ভরতে, মানে গঙ্গা বরণ করতে যাচ্ছিল। তো আমার এইসব দেখতে খুব ভালো লাগে, সবাই একসাথে শাড়ি পরে, এক কালারের শাড়ি পরে যায়। আমার ভীষণ ভালো লাগে দেখতে, তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিয়েছিলাম। আমি এইখান থেকে গিয়ে শিব মন্দিরে নামবো, নেমে তোমার তৃষাকে নেব বলে নামবো, কিন্তু তারপরে গিয়ে একটু তোমাদের সাথে শেয়ার করব, চলো। আমি এখনও দাঁড়িয়ে আছি গাইঘাটাতে। তো বাবাকে ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার দেখিয়ে ওরা গাড়িতে করে চলে গেছে, গাড়ি করে এসেছিলো, চলে গেছে। আর এদিকে দেখো, এই দেখো শিব মন্দিরের গেট, এইটা আমি চলে এসেছি, আমি ঢুকছি ভেতরে। আর দেখো, এখন মানে চতুর্দশী তো লাগবে রাতের বেলায়, না সন্ধ্যাবেলায়। এই যে এবার সেই কি হয়েছে, দুপুরবেলার থেকেই দেখো প্রচুর লাইন, প্রচুর লাইন। হ্যাঁ, তো এখনও প্রচুর লাইন পড়ে গেছে, দেখাবো চলো কত লাইন পড়েছে দুপুর থেকেই। আর রাতের বেলায় সাংঘাতিক ভিড় হবে, প্রচুর ভিড় হবে রাতের বেলায়। আর এখন দেখো, এখনও প্রচুর ভিড়, কোথায় লাইন চলে গেছে আমি নিজেও বলতে পারি না, অনেক দূর লাইন চলে গেছে। হুম, ওই জন্য আর কি, এখন কম লাইন, কম লাইন বলতে তাও কম না। রাতের বেলায় কি হবে, আমি তো রাতে আসবো না, সেটা তোমাদের শেয়ার করতেও পারবো না। এখনও কত লোক দেখেছো। আর রাতে, আর এখানে সারা রাত অনুষ্ঠান হয়, সারা রাত গান বাজনা হয়, আর সারা রাত লোক থাকে এখানে, জানো তো। আর মেলা বসেছে, চলো মেলার ভিতরটাও একটুখানি শেয়ার করে দেবো তোমাদের সাথে, শেয়ার করব। এবার দেখো, আমি নিজেকেও একটু দেখিয়ে নিচ্ছি। সবাই দেখো কত সুন্দর শাড়ি টাড়ি পরে জল ঢালতে এসেছে, পূজা করতে এসেছে। আর আমি একটা মানে চুড়িদার পরে এসেছি। আমি তো পুজো দেব না, আমি এমনি গেছিলাম ডাক্তারের কাছে। আর তৃষা এসেছে এইখানে, ও বান্ধবী, দুটো বান্ধবী ওকে নিয়ে এসেছে এইখানে। ওকে এখান থেকে বাড়ি নিয়ে যাব বলেই আমি এসেছিলাম, কিন্তু আমি ওকে খুঁজেই পেলাম না। পরে গিয়ে ওর ছোটো মা মানে আমার যা আর মিমি এসেছিল, ওদের সাথে চলে গেছিলো ও। আমি আর ওকে খুঁজে পেলাম না, ওদের সাথে বাড়িতে চলে গেছিলো ও। দেখো কত লোক এখন দুপুরবেলাতেই, দেখেছো? দেখো কত লাইন, লাইন কিন্তু অনেক দূর চলে গেছে, অনেক দূর চলে গেছে লাইন।
মানে আমি আর অত দূর যাইনি, যত দূর লাইন গেছে। দেখেছো, এগুলো সব লাইন সারি। এবার দেখো একটু মেলার ভেতরে ঢুকে যাব, মেলাটাও একটু শেয়ার করব চলো। আর এখানে মেলা কি, মেলা সারা বছরই লেগে থাকে। মানে বিকালবেলার দিকে আসলে দেখা যায় কত দোকানপাট সব সময় এই শিব মন্দিরে বসে থাকে। আর তো মেলা তো সব সময় হতে থাকে। চৈত্র মাসে মেলা হয়, তারপরে এখন চড়কের মেলা, তারপরে গিয়ে শ্রাবণ মাসে মেলা। তার মানে লেগেই থাকে মেলায় শিব মন্দিরে। আর প্রত্যেক দিন প্রচুর লোক ঘুরতে আসে, দূর থেকে, অনেক দূর দূর থেকে ঘুরতে আসে। প্রচুর দোকান বসেছে মেলাতে। আর চৈত্র মাসে যে মেলাটা হয় সেই মেলাটার মাঠ ওইদিকে, পেছন দিকে আরও বড় মাঠ আছে, ওইদিকে প্রচুর বড় মেলা হয়। তাই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর তৃষাকে খুঁজছি আমি। আমি আসতাম না মেলার ভেতরে, কিন্তু যেহেতু আমি তৃষাকে মানে নিয়ে যাব ওই জন্য খুঁজছিলাম, কিন্তু ওকে তো আর নিয়ে যেতে পারলাম না আমি। আমি আর বেশি দূর যাইনি, আমি এইখান থেকেই ফিরে চলে যাচ্ছি। মেলা আরও আছে অনেকটা, তো আমি এইখান থেকেই চলে যাচ্ছি। মানে ইসের মন্দিরের চারিদিক দিয়ে লোক, আর আজকে সারা রাতি লোক থাকবে। তো বন্ধুরা, এইটুকুই শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও, আর জানিও ভিডিওটা কেমন হয়েছে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। চলে আসবো একটা নেক্সট ব্লগের সাথে।